হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ছিল সানডে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দিনটা ছিল সানডে, আর যে কারণে ভিডিওটা এর জন্যই করা যে সেদিন ছিল আমার বার্থডে। তো সকাল থেকে রাত অবধি কী করলাম ভাবলাম শেয়ার করি, কারণ দিনটা তো আর ফিরে পাওয়া যায় না, তাই না? আবার একটা বছর চলে যাবে, তখন হয়তো অন্যরকম হয়ে যাব। আবার একটা বছর পর কি করব, কোথায় থাকব, তাই ভাবলাম স্মৃতির পাতা একটু ভিডিও শেয়ার করে রাখি, তাহলে হয়তো দেখতে পারবো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছিলাম পুজো দিতে যাব বলে মন্দিরে। বাড়িতেও মন্দির আছে, সেটা সকালে পুজো হয়ে গেছে অলরেডি। তো সেখান থেকে বাড়ির থেকে আমরা বেরিয়ে সব জিনিসপত্র নিয়ে, ফল মিষ্টি ফুল এগুলো সব নিয়ে আমরা মন্দিরে গিয়ে পুজো দিতে গেছিলাম। কারণ পুজো না দিলে মনটা ভালোও লাগে না, তাই না? একটা স্পেশাল দিন, তো তার জন্য একটু ঠাকুরের কাছে গিয়ে একটু যে তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো মন্দিরে পৌঁছে গেছিলাম। তো দেখো, এই মন্দিরটা হয়তো তোমরা আগেও দেখেছো, কারণ আমি এই মন্দিরটায় অনেকবারই গেছি পুজো দেওয়ার জন্য। তো পৌঁছে গেছিলাম মন্দিরে। আর মন্দিরে না গেলে কি দিনটা হয়তো যতটা কি হয় না, যে মনটাই ভালো হয়ে যায় মন্দিরে গেলে। পুজো দিলে মনটা ভালো হয়ে যায়, যাই করি ও কিছু করি বা না করি, কিন্তু মন্দিরে গেলে অটোমেটিক মনটাই ভালো হয়ে যায়। তো দেখো মায়ের মুখটা, তো এখানে আমি অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। আরও ছিল আমার বর, ওরাও সবাই গেছিলাম আমরা। তো সবাই মিলে অঞ্জলি পুজো দিয়ে মায়ের ওখানে, তারপরে বাবার মন্দিরে চলে গেছিলাম। এটা ওখানেই ছিল ওপরে। তো আমিও রেডি হয়ে গেছিলাম। আর এই যে শাড়িটা আমার মামা বাড়ির থেকে দিয়েছিল, তো ভাবলাম আজকে পুজো দিতে যাব, তো এটাই নতুন শাড়ি ছিল, অনেকই আছে, তার মধ্যে ভাবলাম এটাই পরে যাই। আর মেকআপ তো আমি সেরকম করি না, সবসময় হালকা মেকআপ, লাইট মেকআপই করি। আমি কোনো সময় বেশি মেকআপ করতে অত পছন্দও করি না, হালকা মেকআপই করি। তো দেখো এটা কিন্তু বেল গাছ, আর বেল গাছটায় সব নতুন পাতা এসেছে, কি ভাল লাগছে না দেখতে। যারা যারা শিলিগুড়িতে থাকে তারা তো এই মন্দিরটা জানেই কোথায়। তো পুজো দেওয়া হয়ে গেছিলো আমাদের, তারপরে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে তারপরে তো আবার রাতে সেলিব্রেশন করেছিল। আমি বলেছিলাম করতে হবে না, কিন্তু বরমশাই করলো। যাই হোক, যাতে আমি একটু খুশি থাকি, হ্যাপি থাকি। তো বাচ্চাগুলোকে নিচে খেতে দেওয়ার একটাই কারণ, যে ওরাও টেবিলে বসে খেতে পারবে না সবাই মিলে একসাথে, তাই জন্য। তো রাতেই মেনুগুলো ছিল